বন্ধুরা, পার্লারে গিয়ে পেডিকিয়ার, ম্যানিকিয়ার বা দামি ফেসিয়াল করার দরকার পড়বে না। ঘরে বসেই দারুণ গ্লো আসবে স্কিনে। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিন কালো হয়ে গেছিলো, ডানলেস এসে গেছিলো, ট্যানিং পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো ভাব চলে এসেছিলো, তাদের স্কিন প্রথমবার ব্যবহার করে দুধের মতন নিথর নিয়ে চলে এসেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটি স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে এসেছি। একদম সহজ পদ্ধতিতে ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়েছে। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। তোমাদের কোনো পার্লারে যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, তোমরা ঘরে বসেই উজ্জ্বল একটা চেহারা পাবে। তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের মুখটা ফর্সা হবে, উজ্জ্বল হবে। মুখে যত মেছেদা দাগ আছে, ট্যানের দাগ আছে, তা বলিরেখার দাগ আছে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে। তবে চলো কি দিয়ে বানানো হচ্ছে রেমেডিটা সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে দেখো লাগবে আমার একটা আলু। তা আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আর এই আলু কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, যেহেতু প্রত্যেক দিনের রান্নার কাজে লাগে এই আলু। তাই এই আলুটাকে আমি এবার গ্রেট করে নেব। আমি কিন্তু খোসা শুদ্ধ নিয়েছি, তোমরা চাইলে এটা খোসা ছাড়িয়ে নিতে পারো, এমনকি খোসা শুদ্ধও কিন্তু নিয়ে নিতে পারো। তাই এখানে আমি একটা প্লেট আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারো, এমনকি মিক্সির ভিতরে ছোট ছোট করে কেটে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে নিতে পারো। তা আমি দেখো এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, সেই আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই আলুর রস খুবই উপকারী আমাদের স্কিনের জন্য, এটা কিন্তু আমরা অনেকেই জানি। এই আলুর রস যদি আমরা স্কিনে লাগাই, কালো দাগ, পিগমেন্টেশন, চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক ব্লিচ এজেন্ট হিসাবে কাজ করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণর দাগ কমায় এবং রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে। আর এতে থাকে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, কোলাজেন উৎপাদন বাড়িয়ে অকালে বলিরেখা রোধ করতে সাহায্য করে এবং ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এই আলুর রস। আলুর রস যেরকম স্কিনের জন্য উপকার, সেরকম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এই আলুর রস। তা আলুটা কিন্তু আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে এবার চিপে নেব আমি। তোমরা চাইলে একটা ছেঁকনির সাহায্যে চিপে নিতে পারো, এমনকি হাত দিয়ে এরকম করেও কিন্তু চিপে নিতে পারো। আমি দেখো হাত দিয়ে কিন্তু চিপে নিচ্ছি, কিংবা একটা সুতির পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু এটা চিপে নিতে পারো। তা দেখো আলুর রসটা কিন্তু আমি চিপে নিয়ে নিয়েছি। এরকম করে আমি 3 থেকে 4 মিনিট রেখে দেব। 3 থেকে 4 মিনিট পরে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। আমি আবার ফিরে এসেছি, দেখো আর একটা বাটি নিয়ে এসেছি। এবার এই বাটির মধ্যে আলুর রসটা দেখো আমি ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে এর মধ্যে সাদা সাদা একটা অংশ বার হয়েছে। প্রথমে এটা কিভাবে ইউজ করবে সেটা বলবো, তারপরে এই আলুর রসটা কিভাবে ইউজ করতে হবে সেটা জানাবো। এই যে এই আলুর রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু আমি আর কিছু দেব না। এটার মধ্যে শুধু কাঁচা দুধ আর এই যে আলুর রসের সে সাদা অংশটা নিচে ছিল সেটাই কিন্তু দিয়ে নিয়েছি। আর এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই কাঁচা দুধ যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা ময়েশ্চারাইজার হয়, টোনার হিসাবে কাজ করে কাঁচা দুধ, এবং কি ক্লিনজার হিসাবেও কাজ করে, যা ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে আর্দ্রতা যোগায়, মৃত কোষ সারাতে সাহায্য করে, ব্রণ ও প্রদাহ কমিয়ে ত্বককে নরম, উজ্জ্বল ও মসৃণ করে তোলে। আর এই কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, যা ত্বকের ভিতর থেকে ত্বককে পুষ্টি যোগায়, দাগ ও বলিরেখা কমাতে সাহায্য করে। তা দেখো কাঁচা দুধ আর এই যে আলুর সাদা অংশটা আমি মিশিয়ে নিয়েছি। প্রথমে এটা কিভাবে ব্যবহার করবে স্কিনে সেটাই কিন্তু দেখাবো, তারপরে এই আলুর রসটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখাবো। প্রথমে যেটা রেডি করলাম সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার দেখো স্কিনে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটা ভালো করে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে
3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে, দিয়ে এটাকে মুখে লাগিয়ে 5 মিনিট রেখে দেবে। এই যে মুখে লাগানো হয়ে গেছে, এবার কিন্তু আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব, দিয়ে এটাকে মুখে 5 মিনিট রেখে দেব। এই যে হালকা হাতে মাসাজ করছি, এতে যে মুখে যত নোংরা রয়েছে, লোমের গোড়ায় যত নোংরা রয়েছে সমস্ত কিছু কিন্তু উঠে যাবে। আর একদম কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে। এই যে আমি এই বাটিটা কিন্তু আবার নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই বেসন যদি আমরা স্কিনে লাগাই, একটা প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণ ও কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখে, ট্যান দূর করতে সাহায্য করে। বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে। এবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুর রসটা রেখে দিয়েছিলাম, সেই আলুর রসটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই চিনি যদি আমরা ত্বকে লাগাই, আমাদের ত্বকটা উজ্জ্বল, ফর্সা, ধবধবে হয়ে যায়, মানে ত্বকে যত নোংরা আছে সেটা তুলতে সাহায্য করে এবং এই চিনি কিন্তু আমাদের স্কাবারের কাজ করে মুখে। তা চিনিটা দিয়েও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় এই ফেস প্যাকটার ভিতরে আর একটু কিছু দিতে হবে, জল, এটা পাতলা করার জন্যে, তবে তোমরা এর ভিতরে জল দেবে না। যদি আলুর রসে কম হয় তবে তোমরা এর ভিতরে যে কাঁচা দুধটা ছিল সেই দুধটা খানিকটা দিয়ে দেবে, কিংবা গোলাপ জল দিয়ে নিতে পারো। তা ব্যাটারটা মনে হচ্ছিল আমার একটু মানে গাঢ় গাঢ়, তাই একটু পাতলা করার জন্যে কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু কাঁচা দুধ, দিয়ে ভালো করে এটাকে কিন্তু আবার মিশিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যখন এই ফেস প্যাকটা বানাবে, যে চিনিটা দিয়েছিলাম, চিনিটা যেন ভালোভাবে গলে যায় সেটা কিন্তু দেখে নেবে, নইলে কিন্তু আমাদের মুখের ত্বকটা কিন্তু খুবই নরম, এতে কিন্তু ছুলে যেতে পারে। তা দেখো চিনিটা কিন্তু একেবারে মিশে গেছে আর এটা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সকলেই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর এই রেমেডিটা তোমরা একদিন ছাড়া ছাড়া ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে তোমাদের ত্বকটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। তোমাদের পার্লারে যেতে হবে না, কোনো জায়গায় যেয়ে পেডিকেয়ার মেনিকেয়ারও কিন্তু করা লাগবে না, কিংবা বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে আমরা যে পার্লারে যে পেডিকেয়ার মেনিকেয়ার করে আসি সেটা কিন্তু করা লাগবে না। তোমরা ঘরে বসে এরকম দুর্দান্ত একটা ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নেবে, দিয়ে বিয়েবাড়ি যাওয়ার আগে তোমরা এর উপরে মেকআপ করে চলে যেতে পারবে। বিয়েবাড়ির লোক কিন্তু অবাক হয়ে যাবে, যে বলবে কোথার থেকে তোমরা এরকম ফেসিয়াল করেছো, এরকম মেকআপ করেছো। তখন কিন্তু বলতে পারবে নিজের পার্লার থেকে করেছি। আর সমস্ত উপকরণ কিন্তু ঘরে রয়েছে, একটা জিনিসও কেনা লাগবে না। আর এই যে পার্লারে যেয়ে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত একটা ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নাও, দেখো বিয়েবাড়ির লোক কিন্তু অবাক হয়ে যাবে তোমাদেরকে দেখে। আর এটা কিন্তু তোমরা একদিন বাদে বাদে লাগাতে পারবে। যাদের মুখে প্রচুর ট্যানের দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, বলিরেখার দাগ হয়ে গেছে, চামড়াটা ঝুলে যাচ্ছে, কুঁচকিয়ে যাচ্ছে, তারাও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। তাদের চামড়াগুলো টান টান হবে, মুখটা উজ্জ্বল ফর্সা দুধের মতন হয়ে যাবে। তা এই রেমেডিটাও তো রেডি হয়ে গেছে, এবার কিভাবে এটাকে ইউজ করতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেব। আর একদম সহজ পদ্ধতির রেমেডি, এটা কিন্তু তোমরা সকলেই ইউজ করতে পারবে। কিছুটা বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজেও রেখে দিতে পারবে, একদিন বাদে বাদে ইউজ করতে পারবে। সবথেকে বেশি ভালো হয় তোমরা যদি রাতে ইউজ করো, এতে কিন্তু বেশি ভালো হবে। যদি রাতে ইউজ করতে না পারো, দিনের বেলায় ইউজ করলেও কিন্তু চলবে। বন্ধুরা, ওই যে আগে প্রথমে কিন্তু যেটা আমি আলুর রসের সাদা অংশটা আর দুধটা লাগিয়েছিলাম, সেটা দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে মুছে নিচ্ছি একটা ভেজা টাওয়াল দিয়ে। তোমরা একটা ভেজা সুতির কাপড় কিংবা এরকম টাওয়াল দিয়ে কিন্তু মুছে নেবে। দেখো মুখটা মুছে নেওয়ার পরে কিন্তু প্রথম স্টেপটাতেই দেখো মুখটা কত উজ্জ্বল আর চকচকে হয়ে গেছে। এরপর আমি যে দ্বিতীয় ফেস প্যাকটা রেডি করেছি সেটাই কিন্তু লাগিয়ে নেব।
আর এই যে দ্বিতীয়টা এবার আমি ভালো করে একটু মোটা করে লাগিয়ে নিতে হবে। নিয়ে হালকা হাতে এটাও কিন্তু 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিতে হবে। নিয়ে 10 মিনিট কিন্তু এটাকে রেখে দিতে হবে। আর এর মধ্যে যেসব উপাদানগুলো দিয়েছি সমস্ত উপাদান কিন্তু আমাদের ঘরেই থাকে সব সময়, একটাও কিন্তু কিনে নিয়ে সেই রেমেডিটা বানাতে হবে না। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়েই বানানো হয়েছে আর একদম সহজ পদ্ধতি। তা দেখো মুখে কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এবার আমি হালকা হাতে মাসাজ করে নেব 3 থেকে 4 মিনিট। একদম হালকা হাতে কিন্তু মাসাজ করতে হবে। এই যে নাকের গোড়া এগুলো কিন্তু কালো দাগ পড়ে যায়, তারপরে এই যে মুখের 2 সাইডে কিন্তু আমাদের কালো দাগ পড়ে যায়, তো 2 আঙুল দিয়ে এরকম করে ভালো করে কিন্তু ডলবে 3 থেকে 4 মিনিট একদম ডলে নেবে। আর সবসময় মাসাজ করার সময় কিন্তু এরকম করে উপর দিকে তুলবে চামড়াগুলো, তবে কিন্তু চামড়াগুলো ঝুলে পড়বে না আর কুচকাবেও না। আর এই যে চোখের নিচে কিন্তু ফোলা ফোলা ভাব থাকে, সেটাও কিন্তু হবে না এই রেমেডিটা যদি তোমরা ইউজ করো। এই যে হাতে এরকম করে নেবে, দিয়ে ভালো করে মাসাজ করবে। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে। এবার আমি মুখে এটাকে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট দেখো হয়ে গেছে। 10 মিনিট পরে আমি তোমাদের সামনে আবার কিন্তু চলে এসেছি আর নিয়ে এসেছি চামচটা। চামচটা তো নিয়ে এসেছি যে 10 মিনিট ছিল। 10 মিনিটে কিন্তু আমার মুখে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে, সমস্ত কিছু কিন্তু নরম হয়ে গেছে, একদম ভিজে গেছে। এবার দেখো চামচ দিয়ে এরকম উপর থেকে কিন্তু তুলবে, এরকম করে কিন্তু চামচ দিয়ে তুলে নেবে। তা দেখো মুখটা কত উজ্জ্বল লাগছে, দেখো তোমরা একদম উপর থেকে কিন্তু তুলে এরকম করে পরিষ্কার করে নেবে, দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। আর যে কোনো ফেসিয়াল করার পর তোমরা কিন্তু মুখে একটা ক্রিম লাগিয়ে নেবে। যখনই করো, রাতে করলে নাইট ক্রিম লাগাবে, দিনের বেলায় করলে কিন্তু ডে ক্রিমটা লাগিয়ে নেবে, এতে কিন্তু বেশি ভালো হবে। আর সব থেকে তোমরা চেষ্টা করবে রাতে করার এই ফেসিয়ালগুলো। রাতে করলে কিন্তু সবসময় খুব ভালো হবে, যেহেতু আমাদের মুখে কোনো সূর্যের আলো কিংবা আগুনের তাপটা লাগবে না। এতে কিন্তু মানে ফেসিয়ালটা করা খুব ভালো হবে, স্কিনটা খুব ভালো থাকবে, উজ্জ্বল হবে, ফর্সা হবে, দুধের মতন সাদা ফর্সা হয়ে যাবে। তোমরা কিছুদিন করে দেখো। আর স্কিনে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে, ট্যানের দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, মেচেদা দাগ রয়েছে, সমস্ত কিছুই কিন্তু উঠে যাবে। তবে আজকের মতন রেমেডিটা এখানে শেষ করব। রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আগে তোমরা ইউজ করে তারপরে কিন্তু জানাবে। এই যে সামনে কিন্তু এখন খুব অনুষ্ঠান আসছে, বিয়ে বাড়ি আসছে, যেতে হবে। তোমরা কিন্তু পার্লারে যেতে হবে না। পার্লারে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়। ঘরে বসে এরকম ফেস প্যাক বানিয়ে ইউজ করে তোমরা বিয়ে বাড়িতে যাও, বিয়ে বাড়ির লোক কিন্তু অবাক হয়ে যাবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।